ওরা ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করছে। তো ছোটবেলা থেকে একটা বিতর্ক যে ওদের হাইট নাকি ও বলে সেম আর ও বলে হচ্ছে ও লম্বা। সেম সেম রে ভাই। তো আজকে আপনারা একটু কমেন্ট করে জানাই দেন যে কে হাইটে লম্বা। তো গাইস এখানে হচ্ছে পিন্টুর এই শার্টের প্রাইসটা কত সেটা তাকে গেস করতে বলছে। তো বলতেছে 600-700। এই শার্টটা কি 100 টাকা দিয়ে কেনা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ এডিসন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকে হচ্ছে শুক্রবার, ছুটির দিন। তো আমরা একটু বিকালে ঘুরতে বেরোচ্ছি। এতক্ষণ ইনটুরে বাইকের জন্য দাঁড়িয়েছিলাম আমাদের বাড়ির সামনে। আয় সাকিব ভাই। তো গাইস এটা হচ্ছে কালীতলার মাঠ, এটা হচ্ছে মিরপুরের ভিতরে। তো আমরা এখানে যে টিকটকারকে আজকে টিকটক করে দিতে হবে, ঢাকা থেকে স্পেশালি আসছে। টাকা দিতেছ না, চোখ মুখ ময়লা। এই যে স্পেশালি শার্ট কিনে আনছে, কালকে রাতে এই প্যান্টটা কিনলো টিকটক করতে। তো সেলিব্রিটি পারসন, আজকে ভিডিও করে দিতে হবে। এদিকে তেমন গাড়ি ঘোড়া চলে না, এদিকে ছোটোখাটো ভ্যান, সিএনজি এরকম টাইপের চলে। তো রাস্তা বেশ নিরিবিলি আছে, গাড়ি একদম চাকাচাক। আমি যখন আজকে গাড়িটা ধুইতেছিলাম তখন দেখলাম যে মেঘ সাজছে আকাশে, আমি ভাবলাম বৃষ্টি হবে। তো লাকিলি এখনো বৃষ্টি আসে নাই। তো গাইজ এখন আমি হচ্ছে এই টিকটকারকে আমার এখন এই সেটআপ দিব। সো গাইস আপ হোগা মত কা খেল, স্টে উইথ মি। সো গাইজ এখন আমি আসি হচ্ছে পিন্টুর মোবাইলে। তো এখনো যাচ্ছে আমার গাড়িটা নিয়ে একটা রাইড দিতে, ও হচ্ছে একটা টিকটক বানাবে। আমরা আছি হচ্ছে একটা মাঠে, এটার নাম হচ্ছে কালীতলার মাঠ। তো আমরা এখানে টাইম পাস করতেছি আর হচ্ছে পিন্টু যাচ্ছে একটু চেক দিতে। সো গাইজ আমরা এমন একটা পরিবেশে আছি, এটা হচ্ছে এখানে শুধু চাষাবাদ হয়, চারিদিকে শুধু হচ্ছে ধানের জমি। তো গাইজ এখানে আমি হচ্ছে একটা সিনেম্যাটিক শুটিং এর প্রস্তুতি নিচ্ছি। আমাদের এই যে সাকিব টু গাইকে নিয়ে আসতেছে, এই ফল নাকি আপেলের মতো মানে স্মেল দিতেছে। বিশ্বাস না হলে দেখ। হ্যাঁ কাইন্ড অফ। সো গাইজ এখন আমার একটু সিনেম্যাটিক শুট নিয়ে হবে। অ্যাজ এ ইনস্টাগ্রাম বয় এখন স্টোরি দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। না এটা দিতে কি বুঝাবি? আমি এটা দেখাবো একজনকে যে এটা কি ফল। তাই এমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলছো তাই। তো টান দাও। হ্যাঁ দেখ থাকলে আমি নিয়ে আসছিলি। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, ও, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, ও, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। সো গাইজ আমার একটা স্মৃতি মনে পড়ে গেল। আমরা যখন স্কুল লাইফে ছিলাম, যখন হচ্ছে হাই স্কুলে পড়তাম, তখন একটা জেনারেশন ডিএসএলআর ক্যামেরার প্রতি একটা অ্যাট্রাকশন ছিল না, যেখানে ছেলেপেলেরা সবাই কোথাও গেলে যেখানে সেখানে ডিএসএলআর নিয়ে যাইতো। তো আমাদের স্কুল ব্যাগে করে আমরা দুইটা করে ডিএসএলআর নিয়ে আসতাম এই রোডে। তারপর অনেকগুলো রোড আছে। তখন হচ্ছে বাইক ছিল না আমাদের, একটা বাইক ছোটোখাটো ছিল, সেইটা নিয়ে 2-3 জন চলে আসতাম। এখন আমাদের বাইক অ্যাভেলেবেল কিন্তু মানুষ হতো নাই। তো আমরা এইভাবেই শ্যুট করতাম তখন ডিএসএলআর দিয়ে। তখন আমরা এইভাবেই ছবি তুলতাম, ওটা হচ্ছে ফেসবুকে জাস্ট শো অফ করতাম। তো এখন ছবি তোলারও আমাদের ফোন আছে অ্যাভেলেবেল, গাড়ি আছে, সব আছে, কিন্তু আমাদের সেই আর আগের মতো সেই মানে আকর্ষণটা নাই আর। এইদিকে এই এলাকায় যেমন পরিষ্কার পরিচ্ছন্ন একটা হাওয়া গায়ে এসে লাগতেছে, আবার দেখা যাচ্ছে যে মাঠ, তার পাশে বাড়ি, সূর্য, সবকিছু মিলে একদম খুবই সুন্দর লাগতেছে। কিন্তু আমাদের খাজানগরে তেমনটা নাই। আমাদের খাজানগরে যেদিকে আমরা তাকাবো সেদিক থেকে মানে ছায়ের কোণা আমাদের চোখে আসে, একদম জ্যাম হয়ে যাবে। তো গাইজ এই হচ্ছে আমার বাইক, এটা আজকে একটু নিজের হাতে ওয়াশ করেছি, একদম চকচকে ফকফকে করে। জুতা খুইলা সব খুইলাম 5 ফিট 6 কে পাস ভাই। কত 5 পাস তো হবে এটা জানা না। 5ই আমার তো 6। এর আগে চেক দিছি। পিন্টু এই ওর সাথে মাপো আমি দাঁড়া। আচ্ছা আপনারা একটা কথা বলেন, তোর হাইট কত? 5-6 এইখানে দাঁড়া, এইখানে। সো গাইজ ও হচ্ছে 5'6", সাকিব কত? 5-5 ও হচ্ছে 5'5". তো আপনারা একটু অনেস্ট একটা ইয়ে দিবেন, অনেস্ট একটা অ্যান্সার দিবেন যে ওরা হচ্ছে সেম হাইটের কিনা, ওরা ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করছে। তো
তো ছোটবেলা থেকে একটা বিতর্ক যে ওদের হাইট নাকি ও বলে সেম আর ও বলে হচ্ছে ও আরে লম্বা। সেম সেম রে ভাই। তো আজকে আপনারা একটু কমেন্ট করে জানাই দেন যে কে হাইটে লম্বা। যার ছোট হইব হে খাওয়াইব আজকে। যার বড় হবে সে খাবে, ছোট হলে কোনো খাওয়া খাই নাই, যার বড় হবে সেই খাবে। না না, এই, ও কি কি বড় কথা বলতেছে? হাইটে লম্বা। আচ্ছা দাঁড়া কে খাওয়াবি তাহলে আজকে? আচ্ছা যে শোন, আমি উচ্চতায় বলি। বড় যে হবে সেই খাওয়াবি খাবে। তারই লম্বা। তো গাইজ আমি এখন আছি হচ্ছে সাতিয়ান কালীতলা বাজারে। তো এখানে একটা পেঁয়াজের দোকানে আমরা হচ্ছে বসছি। তো আমাদের আজকে পেঁয়াজি হচ্ছে সাকিব। অলমোস্ট এখানে মেবি 7-8 বছর প্লাস এখানে আসা হয়। তো সেই কলেজ দেন এখন ইউনিভার্সিটি শেষ পর্যন্ত অনেকদিন পরে আসছি বাসা। পেঁয়াজি খাসি হচ্ছে মাংসের মতো ছিঁড়ে ছিঁড়ে। তো গাইজ এই বাজারে 10 মিনিটের ব্রেক দিলাম, হালকা একটু সব পেঁয়াজি খেলাম। এখন আমরা যাচ্ছি ব্যাকে। ভাই মেহেদি ভাই না ভাই, মেহেদি ভাই না ভাই, ভাই মেহেদি সাহেবের ব্লগ ভাই, ভাই ভাই সাইড আছে তার ভাই। তো গাইজ আমরা এখন পৌঁছে গেছি পুরাদা রেলওয়ে স্টেশনে। এখানে গাড়ি পার্ক করে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। আমাদের ছুটির দিনে এই আসলে মেইন কাজ, ঘুরে বেড়াও আর খাও। তো গাইজ আমরা হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি পেয়ারা খেতে। গিজটা শার্ট প্রাইস টাকা পয়সা খুবই অভাব। তো গাইজ এখানে হচ্ছে পিন্টুর এই শার্টের প্রাইসটা কত সেটা সাকিবকে গেস করতে বলছে। তো ও বলতেছে 600-700। 100 হ্যাঁ এই শার্টটা কি 100 টাকা দিয়ে কেনা? তাহলে তো একদম দিল। এটা দিল না, এটা আরো আমার ভালো পাবলিসিটি হইল। তো গাইজ এখানে আমাদের হচ্ছে পেয়ারা মেশিন আছে। ওইটা হচ্ছে আমাদের স্পুন। আমি কি হেলমেট পরে খেতে পারবো? না তো গাইজ সিজনাল ফল এখন উঠে গেছে লিচু। ভাবতেছি সামনে একটা বাগানে যাব আমরা লিচু খেতে। তো গাইজ এখন আমি পুরাদা থেকে বাসায় যাচ্ছি। আজকের ব্লগটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ব্লগে।